ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ, ডিয়ার স্টুডেন্টস, ছাত্রছাত্রীরা। আজকে আমি তোমাদের কাছে ক্লাস 12-এর আর একটা কবিতা নিয়ে চলে এসেছি। সেটা তোমাদেরকে বাংলায় মানে পড়ে শোনাবো এবং কবির সম্পর্কে বলবো এবং কবিতার বিষয়বস্তু বা সামারিটা কী সেটাও তোমাদেরকে পড়ে শোনাবো। চলো শুরু করছি। তা পোয়েট্রি অফ আর্ট জন কিটসের লেখা এটা। তিনি জন্মগ্রহণ করেছিলেন 31শে অক্টোবর 1795 সালে মরগেট, সিটি অফ লন্ডন, ইউনাইটেড কিংডম। ন্যাশনালিটি ইংলিশ, এডুকেশন, narrator education. Keats enrolled himself at the John Clark School in 1803. After leaving the Clark School, Keats did an apprenticeship with Thomas Hammond and later studied medicine at a London hospital. তো তার কিছু নোটেবল ওয়ার্কগুলো একটু জেনে নিই। ওড টু নাইটিঙ্গেল, টু অটম, ওড অন মেলানকলি, ওড টু পাইসি ইসাবেলা, দ্য ইভি অফ সেন্ট এজনেস। এগুলো তার বিখ্যাত নোটেবল ওয়ার্ক। বিখ্যাত তার ডেথ সম্পর্কে আমরা জেনে নিই। ন্যারেটরের মৃত্যু February 23, 1821, রোম, ইটালিতে মারা গিয়েছিলেন। এবারে জেনে নেব দ্য পোয়েট্রি অফ আর্ট জন কিটসের যে লেখা এই কবিতাটার সারাংশটা কী রয়েছে। কবিতাটি প্রকৃতির জন্য কিটস এর মুগ্ধতা আর প্রশংসাকে এক শক্তিশালী ও পর্যবেক্ষণশীল উপায়ে প্রকাশ করে। তিনি সনেটের পেত্রাকান ধরন ব্যবহার করেছেন। এটি চিত্রিত করতে যে গঙ্গা ফড়িং এবং ঝিঝি পোকার গান গ্রীষ্ম ও শীতের নামক দুটি ভিন্ন ঋতুর স্বতঃপ্রত সঙ্গীত, পৃথিবীর এই সঙ্গীতই কবিকে অভিভূত করে। অষ্টক এ কবি গ্রীষ্ম ঋতুর এক চিত্র আঁকেন। ঝলসানো গরম পাখিদের ক্লান্ত করে দেয়। তারা গাছের শীতল ছায়ার নিচে পরিত্রাণ খোঁজে। গঙ্গা ফড়িংয়ের কণ্ঠস্বর শোনা যায় যে গরমের বিলাসিতার নেতৃত্ব দিয়ে মহানন্দে ঝোপ থেকে ঝোপে ঘুরে বেড়ায়। গঙ্গা ফড়িংয়ের ডাক আবার আনন্দের প্রকাশ করে এবং শূন্যতাকে পূর্ণ করে যখন বাকি পাখিরা গুমোট গরম থেকে আশ্রয় খোঁজে। কোনো কিছুই এর উদাসীনতাকে দমাতে পারে না। যখন সে ক্লান্ত হয় তখন কোনো সুখপ্রদ আগাছার নিচে বিশ্রাম নেয়। ষষ্ঠক একটা নির্জন শীতল সন্ধ্যার বর্ণনা দেয়, যা বিষাদ আর অবক্ষয়ের ছবি। জগৎ ঘন তুষারের প্রলেপের নিচে স্থির শুয়ে থাকে। প্রাণের প্রায় কোনো চিহ্নই নেই, কিন্তু উনুন থেকে ঝিঝি পোকার তীক্ষ্ণ চিৎকার শীতের সন্ধ্যের বিষণ্ণতাকে ভেঙে দেয়। কবিতার শেষে দুই ছত্রে ঝিঝির গান গঙ্গা ফড়িংয়ের কণ্ঠস্বরের স্মৃতি জাগিয়ে তোলে এক অর্ধেক তন্দ্রায় আচ্ছন্ন ব্যক্তির কাছে। এটি পাঠকদের আবার কবিতার শুরুতে নিয়ে যায় এবং এভাবে পৃথিবীর গান চলতে থাকে ঋতুচক্রের মধ্য দিয়ে। তাহলে আমরা কবিতার সামারিটা পড়ে নিয়েছি। এবার আমরা কবিতাটা লাইন বাই লাইন পড়ে নেব। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। প্রকৃতির কবিতা যা কখনোই লোপ পায় না। হোয়েন অল দ্য বার্ডস আর ফেইন্ট উইথ দ্য হট সান। যখন গ্রীষ্মের প্রচণ্ড উষ্ণ বা রোদে যখন সমস্ত পাখিরা অবসন্ন হয়ে পড়েন। অ্যান্ড হাইড ইন কুলিং ট্রি, এবং তারা ঠান্ডা গাছের আশ্রয়ে লুকিয়ে পড়ে বা বিশ্রাম নেয়। এ ভয়েস উইল রান, তখন একটা কণ্ঠস্বর ভেসে আসে। ফ্রম হেডস টু হেডস, বিভিন্ন এক ঝোপ থেকে আর এক ঝোপে। অ্যাবাউট দ্য নিউ মর্ন ওয়ার্ম, এটার মানে হচ্ছে সদ্য কর্তৃত কোনো প্রান্তর থেকে। দ্যাট ইজ গ্রাস হোপার,
ওটা ঘাস ফড়িংয়ের ডাক। হি টেক্স দ্য লিড, সে এই নেতৃত্ব দেয়। ইন সামার লাক্সারি, ইন সামার লাক্সারি মানে গরমের বিলাসিতায়। হি হ্যাজ নেভার ডান, সে কখনোই, নেভার ডান এখানে মানে আমরা বলবো সে কখনোই ক্লান্ত হয় না। উইথ হিজ ডিলাইট, তার আনন্দে। ফর হোয়েন ট্রায়ার্ড আউট উইথ ফান, যখন সে আনন্দে বিশ্রাম নেয় বা যখন সে আনন্দে বা ফুর্তিতে ক্লান্ত তখনও সে বিশ্রাম নেয় না। হিজ রেস্ট অ্যাট দ্য ইজি বিনিথ সাম দ্য প্লিজেন্ট উইড, সে বিশ্রাম নেয় কোনো সুখপ্রদ আগাছার তলে, স্বাচ্ছন্দ্যে বিশ্রাম নেয়। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, অর্থাৎ পৃথিবীর কবিতা কখনোই বিরতি নেয় না। অন এ লোন উইন্টার ইভিনিং, অর্থাৎ নিঃসঙ্গ শীতের রাত্রিতে, শীতের সন্ধ্যেতে। হোয়েন দ্য ফ্রস্ট, যখন তুষারপাত। হ্যাজ দ্য রোড এ সাইলেন্স, একটা নৈশব্দ গড়ে। ফ্রম দ্য স্টোভ হেয়ার দ্য থ্রিল, এটার মানে হচ্ছে আঁচ বা উনুন থেকে একটা তীক্ষ্ণ রবে বাজে বা আঁচ থেকে একটা আওয়াজ আসে জোরে জোরে। দ্য ক্রিকেট সং, সেটা হচ্ছে ঝিঝি পোকার ডাক, ঝিঝি পোকার ডাক। ইন ওয়ার্ম ইনক্রিজিং এভার, যেটা উত্তরোত্তর আরও বাড়তে থাকে উষ্ণতার সাথে। অর্থাৎ দ্য ক্রিকেট সং ইজ ওয়ার্মথ ইনক্রিজড এভার, মানে হলো ঝিঝি পোকার গান উত্তরোত্তর বাড়তে থাকে উষ্ণতায়। অ্যান্ড সিমস টু ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট, অর্থাৎ অর্ধেক নীল ঘুম ঘোরে কারোর মনে হয় তখন। দ্য গ্রাস হোপার্স অ্যামং সাম দ্য গ্রেজি হিলস, আর ঠিক তখন গঙ্গা ফড়িং ডাকে কিছু তৃণময় পাহাড়ের মাঝে। তাহলে কিছু কিছু মানে আমার লেখা অলরেডি রয়েছে, এইগুলো তোমাদের যারা আমার এই ভিডিওটা দেখবে তাদের এই কবিতা পড়তে অনেক সুবিধা হবে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে বা ভালো লেগেছে। তো দেখা হচ্ছে পরের অন্য কোনো আর একটা ভিডিওতে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো। আর এই কবিতাটা সত্যিই খুবই ভালো, একটা সুন্দর কবিতা। শ্যাল আই কম্পেয়ার দিস টু এ সামার্স ডে, যেমন কবিতাটা ভালো, আর দ্য পোয়েট্রি অফ আর্থ এই কবিতাটাও কিন্তু দারুণ। তাই তোমরা একটু ভালো করে পড়বে। মানেটাও তোমাদের কাছে তুলে ধরলাম, মানেটাও তোমরা দেখে নেবে, এটা দেখে পড়তে তোমাদের সুবিধা হবে।